নমস্কার, আমি ডক্টর মনোজিৎ বিশ্বাস আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমার ইউটিউবে গিয়ে আপনি আগের ভিডিওগুলো অবশ্যই ফলো করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনার বুঝতে বা তার সাথে একাত্ম হতে আপনার সুবিধা হবে। আসুন আজকের মুখ্য বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। আজকের মুখ্য বিষয় হচ্ছে, আপনার বাচ্চা কি কথা বলতে পারছে না? আপনারা বাবা মা হিসাবে কি খুবই চিন্তিত? না, চিন্তার কারণ নেই। কথা না বলতে পারাটা সবসময় আগে বাজে রোগ ভেবে নেওয়া যাবে না। এর জন্য আপনাকে আপনার উপযুক্ত শিশুরোগ বিশেষজ্ঞর কাছে সময় মতো বাচ্চাকে নিয়ে আসুন, দরকার হলে কাউন্সিলিং করুন এবং এই সম্পর্কিত আরও বিস্তারিত জানুন। তাহলে এবার আমরা মেন পর্বে চলে যাচ্ছি যে বাচ্চা তার সঠিক সময় কথা বলতে না পারার কী কী কারণ থাকতে পারে। দেখুন, আমরা সবার আগে যেটা ভাবি যে ADHD, যেটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও ইউটিউবে ছাড়া আছে, যে অতি অমনোযোগী অতি চঞ্চল বাচ্চা, এবং তারই একটা ভ্যারাইটি হচ্ছে অটিজম। এটা নিয়েও আবার ইউটিউবে একটা ভিডিও করা আছে, অবশ্যই সময় করে দুটো ভিডিওই দেখে নেবেন আপনারা এবং আমাকে লাইক শেয়ার করবেন। কিন্তু এই দুটোর সাথে সাধারণভাবে বাচ্চা কথা বলতে পারে না, তার কিছু ডেভেলপমেন্টাল ডিলের জন্য। একটা বাচ্চা তার জন্ম থেকে ধাপে ধাপে বয়স অনুসারে তার ডেভেলপমেন্ট হয় এবং তারপরে সে একটা বয়ঃসন্ধিতে পৌঁছায় এবং তারপরে অ্যাডাল্ট মানুষে পরিণত হয়। এবার জেনে নেওয়া যাক যে এই অটিজম, ADHD এগুলো হচ্ছে জিনগত একটা রোগ বা বংশগত রোগ। এইগুলো হলে শুধু লাইফস্টাইল মডিফিকেশান, কিছু ডায়েট রেস্ট্রিকশান, কিছু থেরাপি এর মাধ্যমেই এদেরকে সাধারণ জীবনে ফেরাবার চেষ্টা করা যেতে পারে। কিন্তু এটা পুরো জীবনে এই সমস্যাগুলো কিন্তু থেকে যায় এবং এটা খুবই তাদের ভবিষ্যৎকে আরও খারাপ করে দেয়। এর জন্য ওই ভিডিওগুলো দেখবার আমার আগের ইউটিউব চ্যানেলে অনুরোধ রইল। কিন্তু এটা যদি না হয়, যদি আমরা ভালো হয়, একটা বাচ্চা আপনার কাছে এসেছে, সে মনে হলো 2 বছর বয়সে কথা বলতে পারছে না, আমি একটা উদাহরণ হিসাবে বলছি, তাহলে কি এটা খারাপ? না, এটা সবসময় খারাপ নয়। দুটো শব্দ আমি বারবার উচ্চারণ করবো, ওই জন্য আগে বলে রাখি। একটা হচ্ছে মিডিয়ান এজ, একটা হচ্ছে লিমিট এজ। মিডিয়ান এজ মানে হচ্ছে ওই 2 বছর বয়সের বাচ্চা, 50% বাচ্চা 2 বছর বয়সে আসলে তারা কথা বলতে পারে। কিন্তু দেখুন, আর 50% তো কথা বলতে পারে না, তার মানে তারাও তো স্বাভাবিক। তাহলে তারা কখন কথা বলবে? তারা 2 বছর 6 মাস বা 2.5 বছরে গিয়ে কথা বলতে পারে। তাহলে এই যে 2 বছর আর 2.5 বছর, এর মাঝখানে 6 মাস, এই সময়টা আপনাকে বাবা মা হিসাবে দিতে হবে, ভয় না পেয়ে তাদেরকে দিতে হবে। আমি আরও পদ্ধতি পরে বলছি। তার মানে আমি দুটো শব্দ আবার মনে করাচ্ছি। একটা হচ্ছে মিডিয়ান এজ। মিডিয়ান এজ মানে হচ্ছে 2 বছর বা 4 বছর, এই সময় বাচ্চার যা করতে পারে সেটা 50% বাচ্চা পারে, কিন্তু সেই বয়সে আর 50% বাচ্চা সেটা পারে না। কিন্তু সেই যারা পারে না তারাও কিন্তু স্বাভাবিক, তাদের হয়তো ওই 4-এর জায়গায় 4.5 বছর লাগবে, আবার 2-এর জায়গায় 2.5 বছর লাগবে। সুতরাং এই 6 মাসটা তাকে ধৈর্য ধরে থাকতে হবে। আর লিমিট এজ, আরেকটা বিষয় যেটা বলছি, লিমিট এজ মানে হচ্ছে প্রতিটা ডেভেলপমেন্ট 4 রকমভাবে হয়। একটা হচ্ছে ফাইন মোটর, একটা গ্রস মোটর, একটা হচ্ছে স্পিচ বা কথার ডেভেলপমেন্ট, একটা হচ্ছে কমিউনিকেশন ডেভেলপমেন্ট সমাজের সাথে। এই 4 রকম মাইলস্টোন একটা বাচ্চার ডেভেলপমেন্টে থাকে। সব বোঝার দরকার নেই। এই যে ধরুন, বাচ্চাকে আপনি একটা ছোট বাচ্চাকে কোল থেকে ফেলে দিলেন, সে হাতগুলো এরকম করে উঠবে, একে বলে রিফ্লেক্স। এটাও একটা ডেভেলপমেন্টের পার্ট। এরকম অনেক কিছু ডাক্তারি শাস্ত্রে আছে, সব আপনাদের জানতে হবে না। যদি জানবার অধীর আগ্রহ থাকে, আপনি যে কোনো শিশু বিশেষজ্ঞর কাছে আপনি এটা আপনার কৌতূহল জানালে তারা অবশ্যই আপনাকে জানাবে। কিন্তু আপাতত আমাদের যেটা মুখ্য বিষয় তার উপর থাকি, যে মিডিয়ান এজ আর লিমিট এজ, এই দুটোর মানে আমি আশা করি বোঝাতে পেরেছি। মিডিয়ান এজ মানে ওই 2 বছর বয়সের বাচ্চার 50% তারা যেটা পারবে, আর 50% বাচ্চা সেটা পারবে না। কিন্তু এই যে পারবে না, তার মানে এটা রোগ নয়, এটা স্বাভাবিক। তাদের জন্য আরও 6 মাস সময় দিতে হবে। এটা হচ্ছে মিডিয়ান এজ। আর লিমিট এজ মানে হচ্ছে এই যে 4 রকম ডেভেলপমেন্ট বললাম, গ্রস মোটর, ফাইন মোটর, তার সাথে হচ্ছে স্পিচ, কমিউনিকেশন, এই সব যে ডেভেলপমেন্ট হয়, বাচ্চা ছোট থেকে আস্তে আস্তে হাঁটতে শেখে, কথা বলতে শেখে, বড় হয়, একেই বলে ডেভেলপমেন্ট। তার মানে যেটা আমাদের লিমিটেজ, তার মানে হচ্ছে ওটা সর্বোচ্চ সীমা। মিডিয়ান এজ মানে একটা বাচ্চা 2 বছরে কথা বলা উচিত ছিল, 50% বাচ্চার পারেনি, 6 মাস আমরা অপেক্ষা করলাম, তারপরে যদি বাচ্চা কথা বলতে না পারে, তার মানে তার লিমিটেজ পার হয়ে গেছে, তার মানে তার শেষ সীমা পার। লিমিট মানে বুঝতেই পারছেন, পার। তাহলে মিডিয়ান এজ মানে 2 বছরে কথা বলতে পারতো 50% পারতো না, তারা 6 মাসে কিন্তু কথা বলতে হবে। কিন্তু দেখা যাচ্ছে সেটা 2.5 বছরেও বাচ্চা পারছে না কথা বলতে, 2 বছরে তো পারেইনি, তখন কিন্তু সেটা লিমিটেজ ক্রস করে গেল। যখনই লিমিটেজ ক্রস করলো, তখন আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে।
আপনার শিশুরোগ বিশেষজ্ঞর কাছে আসতে হবে। এইটা তখন আপনাকে ইনভেস্টিগেট, কাউন্সেলিং এবং ডেভেলপমেন্টাল যেটা পেডিয়াট্রিশিয়ান তার কাছে এসে দেখতে হবে এটা সত্যিই তার রোগ কিনা বা এর পিছনে কোনো মারাত্মক রোগ বা ইঙ্গিত আছে কিনা। আশা করি এটুকু আমি বোঝাতে পেরেছি। এই লিমিটেজ আর মিডিয়ান এজ এই ব্যাপারটা ওই জন্য বারবার বলছি। এইবার আমরা বোঝার সুবিধার্থে আসি, এর পরেও বাচ্চা কথা বলতে পারছে না, কেন হতে পারে? একটা কারণে হতে পারে, এই যে আপনার জিহ্বাটা রয়েছে তার নিচে আপনার একটা মাংসপিণ্ড থেকে জিহ্বাটাকে আটকে দেয় তালুতে, তাকে বলে টাং টাই। টাং TONGUE এবং TIE, টাং টাই। তার মানে হচ্ছে ছোটবেলা থেকেই বাচ্চার এরকম একটা জন্মগত ত্রুটির জন্য সে জিভটাকে নাড়াতে পারে না। আপনার জিভ যদি কেউ টেনে রাখে তাহলে আপনিও নাড়াতে পারবেন না, কথা বলবেন না। তাহলে এটাও একটা কথা না বলার অন্যতম কারণ হতে পারে। আর কি কি কারণ আপনাদের ক্ষেত্রে হতে পারে? একটা হচ্ছে সিলেক্টিভ মিউটিজম। আপনার টিভি রিমোটেও মিউট বিউটন আছে, সেটা চাপলে আওয়াজ বন্ধ হয়ে যায়। সেরকম সিলেক্টিভ মানে একটা উপযুক্ত জায়গায় গেলে আপনার বাচ্চা কথা বলবে না, ভয় পাচ্ছে, তার জন্য কথা বন্ধ করে দিল, একে বলে সিলেক্টিভ মিউটিজম। ভ্যাকসিন দিতে যাচ্ছেন, তখন আপনার বাচ্চা কথা বললো না, তার মানে ওই ভ্যাকসিনে তার ভয়, তার জন্য তার সাময়িক কথা বন্ধ হয়ে গেছে, একে বলে সিলেক্টিভ মিউটিজম। যেরকম টিভি রিমোটে মিউট বাটন থাকে। আশা করি এটাও বোঝাতে পারলাম। এরপরে আমার একটা সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে বাচ্চা কথা না বলতে পারলে সবার আগে এই পরীক্ষাটা করার দরকার, সে শুনতে পাচ্ছে কিনা। অনেক সময় বাচ্চা যদি শুনতে না পায় সে বলতেও পারবে না। এর জন্য একটা পরীক্ষা আছে, তার নাম হচ্ছে বেরা, BERA। বেরা মানে হচ্ছে ব্রেন ইভোকড রেসপন্স। এটা একটা পরীক্ষা, এটা ENT কানের ডাক্তারবাবুরাও জানেন, পেডিয়াট্রিশিয়ানরাও জানেন। একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে তারা বলে দেবে যে আপনার কানের সমস্যার জন্য আপনি কথা বলতে পাচ্ছেন না পাচ্ছেন না। দেখুন, আমাদের শরীরে একটা নার্ভ আছে, সেই নার্ভটার নাম হচ্ছে অডিটরি নার্ভ। এই অডিটরি নার্ভের মধ্যে দিয়ে আপনি যে কথাগুলো শোনেন সেইটা ওই নার্ভের মধ্যে দিয়ে মস্তিষ্কে একটা ছবি তৈরি করে। ধরুন আমি আপনাকে বললাম একটা কুকুর বা ডগ বা একটা ফুল বা গোলাপ, যখন এই কথাটা আমি বললাম আপনার বাচ্চা সেই কথাটা শুনলো, শোনার পর অডিটরি নার্ভ দিয়ে মস্তিষ্কে গিয়ে তার একটা ছবি তৈরি হয়ে গেল। কুকুর হলে সে দেখলো একটা কুকুর এরকম হয়, গোলাপ ফুল হলে দেখতে পারলো গোলাপ ফুল হয়। এই পাতোয়ে, এই যে নার্ভের পাতোয়ে, এইটা খারাপ থাকলেও কিন্তু আপনার বাচ্চা কথা বলতে পারে না। তাই যে কোনো বাচ্চা কথা বলতে না পারলে সবার আগে জানতে হবে সে শুনতে পায় কিনা। সেইটার জন্য পরীক্ষা করতে হবে এই BERA বলে, এটা অনেক জায়গায় কিন্তু রয়েছে। এইবার আরেকটা বড় সমস্যা হচ্ছে কথা না বলার, সেটা হচ্ছে ফ্যামিলিয়াল ডিলে, মানে পরিবারগত দেরি। তার মানে তার বাবা হয়তো পারতো না কথা দেরিতে বলেছে, তার মা হয়তো দেরিতে কথা বলেছে, তাই তার বাচ্চাও দেরিতে কথা বলে। এটা তার ঠাকুমাকে জিজ্ঞাসা করলে অনেক সময় বলে, এই তুইও তো দেরিতে কথা বলেছিস, তাই তোর বাচ্চাও দেরিতে কথা বলবে। এর জন্য কিন্তু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে। সুতরাং ফ্যামিলিগত কোনো ইতিহাস আছে কিনা, আপনার কানটা পরীক্ষা করানো হচ্ছে, শুনতে পাচ্ছে কিনা, তার সাথে জিভে কোনো জন্মগত ত্রুটি আছে কিনা যার জন্য জিভ নড়াতে পারছে না, এইগুলো যখন দেখবেন নেই, তারপরেই আপনি খারাপটা ভাববেন যে অটিজম বা ADHD এই ধরনের জেনেটিক বা জিনগত বাজে রোগ আপনার শরীরে বাসা বেঁধেছে কিনা। আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এবং বাচ্চা কথা বলছে না মানেই বাবা মা যেন ভয় না পায়, এটাই আমার এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য। এই কথা না বলার অনেক কারণ থাকতে পারে। আর আমার মেয়ের ক্ষেত্রেও কথা দেরিতে বলেছিল, এ প্রসঙ্গত আমি বলি। তার 2 বছরে বলার থেকেও সে দেরি করেছিল 6 মাস। তখন আমি তাকে যেটা করেছিলাম, এই যে টকিং টম, বিভিন্ন যে ফোনে গেমগুলো থাকে, যে আপনি কথা বললে সে বিড়ালটাও কথা বলে। সুতরাং এই কার্টুন বা টকিং টম, অনেকেই বলে বাচ্চা কার্টুন দেখলে খারাপ হয়, এই হয় ওই হয়। দেখুন, এত কথায় আমি যাব না। বিজ্ঞান বা তথ্য বা বিদেশে অনেক কিছু হয়, তাদের জীবনশৈলী আলাদা। কিন্তু আমি বলবো যে বাচ্চারা দেরিতে কথা বলছে তাদের এই টকিং টম লোড করে দিন ফোনে, তাদের সাথে আরও কিছু বাচ্চা যারা আশেপাশের আছে খেলার সঙ্গী করে দিন। যখন তারা বিভিন্ন বাচ্চার সাথে খেলবে তারা কথা বলতে চাইবে। ঠিক আছে, এইগুলোও ট্রাই করে যখন ফেল হবেন তখন তো আমরা রয়েছি। যে কোনো সময় আমাদের কাছে আসুন, দরকার হলে আপনি নিওনাটোলজিস্ট, স্পিচ থেরাপিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সবাই কিন্তু আপনার বিভিন্ন মেডিকেল কলেজ সহ হসপিটালে আছে। তাই আর দেরি কিসে, সচেতন হন, নিজের বাচ্চাকে একটা সুন্দর জীবন উপহার দিন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ইউটিউবে আমার চ্যানেল ডক্টর মনোজিৎ বেবি ডক্টরস জার্নি সাবস্ক্রাইব করুন। আমি আছি ইনস্টাগ্রামে, আছি ফেসবুকে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।